উজানের ঢল আর টানা বর্ষণে আবারও বিপাকে মৌলভীবাজারের হাওরপাড়ের কৃষক। কাউয়াদিঘি হাওরে অস্বাভাবিক পানি বৃদ্ধিতে পানির নিচে তলিয়ে আছে আমন আবাদের বিস্তীর্ণ জমি। সময়মতো চারা রোপণ করতে না পেরে দুশ্চিন্তায় কৃষক। শেখ সিরাজুল ইসলাম সিরাজের তথ্যচিত্রের রিপোর্ট। উজানের ঢল ও টানা বৃষ্টিতে মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩-৪ ফুট পানি বেড়েছে। এতে সদর ও রাজনগর উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় ১,৫০০ হেক্টর আমন আবাদের জমি জলাবদ্ধ হয়ে পড়েছে। ফলে সময়মতো ধানের চারা রোপণ করতে পারছেন না কৃষক। বীজতলা চারার বয়স বাড়লেও জমিতে ফলন বাড়ছে না। আর্থিক ক্ষতির শঙ্কায় দিন কাটছে কৃষকদের। আমরা তো বন্যা তছনছ করিয়া নিছি কৃষকরা। আগে যা বিস্কুট আছে সব তো আমরা ফালাই দিছি, এখন তো বিস্কুট নাই। আউশ ক্ষেত যারা আছে আমরা পানির দিয়ে তো ক্ষেত করতে পারি না, তখন সরকারের কাছে আমরা আবেদন পানিটুকু কিছু কমাইয়া দিলে তো তারা আউশ ক্ষেত করতে পারবে। মাত্র কয়েক মাস আগে বড় মৌসুমেও একই হাওরে ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তারা। নতুন করে আমন নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আমরা বারবার বিভিন্নভাবে আমরা দরখাস্ত দেই, আমরা পানি কমাইতে পারি না। কিছু রাজনৈতিক মহল, কিছু মৎস্যজীবী মহল, কিছু দুর্নীতি মহলের কারণে কৃষকের এই ধানগুলো নষ্ট হইয়া যার। স্থানীয়দের অভিযোগ, কাশিমপুর পাম্প হাউস নিয়মিত চালু না থাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিলে কৃষকরা সময় মতো আমনের চারা রোপণ করতে পারবেন বলে দাবি তাদের। এই সমস্যার মাঝে আমরা কত বছর ধরে আমরা চাই সেচ প্রকল্পটা সম্পূর্ণরূপে চালু অবস্থা থাকুক। ইনশাআল্লাহ 1 সপ্তাহে যদি চালু থাকে সঠিকভাবে পানি 1 মিটার কমে যাবে। প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তার কথা জানালেন কৃষি বিভাগ। আমন ধানের বীজতলার বয়স সাধারণত 20-25 দিনের মতো বয়স হলে রোপণ করতে হয়। যদি 30 দিনে হলেও রোপণ করা যাবে। যদি 30 দিনের বেশি বয়স্ক চারা হয়ে থাকে অবশ্যই চারাগুলো আমাদের রোপণ করলে ভালো ফলন পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমাদের ওই লেট ভ্যারাইটিগুলো আমাদের চাষ করতে হবে। পাম্প হাউসের সক্ষমতা ও বিদ্যুৎ সীমাবদ্ধতার পাশাপাশি হাওরে অতিরিক্ত পানি থাকায় দ্রুত পানি নিষ্কাশনের সমস্যা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। পানি নিষ্কাশনের লক্ষ্যে আমরা আমাদের যে কাশিমপুর পাম্প হাউস আছে সেই পাম্প হাউসটা আমরা 24 আওয়ার্স 6টা পাম্প চলমান রয়েছে। মাঝে মাঝে যদি বিদ্যুতের ভোল্টেজ কম থাকে বা পিডিবি থেকে নির্দেশনা অনুযায়ী মাঝে মাঝে 2টা বা 3টা পাম্প চালাতে হয় আমাদেরকে। দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া হলে কমবে ফসল হানির আশঙ্কা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।